আচ্ছা টাইম কটা ছিল? সকাল 7 থেকে 8টা। আচ্ছা ভাই তুমি কোথায় যাচ্ছ? আমার খুব পানি টেস্টে পেয়েছে, পানি খেয়ে আসি। এই তো টেবিলে পানির বোতল আছে, নাও খাও। ওই যে পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। চুপ করো চুপ করো চুপ করো। পিছন থেকে কিছুই বোঝা যাচ্ছে না। সালমা দেখো, সেম তোমার মতো জামা পরে আছে, তুই চিনতে পারছিস দেখো তো। আমি চিনব কি করে? হ্যাঁ আমি ধরে ফেল। সালমা ওই জামাটা তুমি কোথায় থেকে কিনেছো? কেন, কি হয়েছে? কারণ যে দোকান থেকে তুমি এই ড্রেস নিয়েছো সেখানে গিয়ে জিজ্ঞেস করবে, আর কে কি এই কালার ড্রেস নিয়েছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই ড্রেসটা, এটা তো আমার মামা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। ব্যাঙ্গালোর থেকে? ছি, এরপর কি করব? এই চিন্তা করার কিছু নাই, চ ওইদিকে 2-1টা ক্যামেরা আছে, তাতে দেখলে নিশ্চয়ই মুখ দেখা যেতে পারে। ঠিক আছে চ। কি হলো তুমি দাঁড়িয়ে থাকলে যে? এসো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, দিনে দুপুরে একটা মেয়ে আমার আব্বাকে মেরে দিয়ে চলে গেল, আর এত বড় বাজারে একটা লোক বলতে পারছে না মেয়েটাকে চেনে। টনি পাগলামি করো না, এমন করলে হয়? সামনে তোমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, চলো চারটি খেয়ে নাও গা। আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার একটাই টার্গেট, ওকে আমি নিজের হাতে মারবো, তারপর আমার শান্তি। দেখো, মানুষকে মেরে মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না, মানুষ মেরে তোমাকেও তো জেলে যেতে হবে। হ্যাঁ যাবো, যে বাবা আমাকে এত ভালোবাসতো তার জন্য আমি জেলে যেতে পারবো না? তুমি যদি জেলে যাও আমার কি হবে? ও মাত্র 3টে মাস, তারপর জেল থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করবো। সালমা তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমার কষ্টতে তোমার কষ্ট হয় না। প্লিজ সালমা, আমার আপার কুড়িকে তুমি খুঁজে বের করে দাও না, আমার বুকের ভিতরে আগুন জ্বলছে সালমা, আমার রক্ত টক টক করে উঠছে, তুমি খুঁজে দাও না সালমা, খুঁজে দাও না। দেখো মা,